অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল। এটা আপনারা সবাই জানেন বা এটা সবাই মেনে নিচ্ছেন। তো ওনার যে ভিডিওগুলো তৈরি করে যে উনি ভাইরাল হচ্ছেন বা ভাইরাল হয়ে যাচ্ছে, আসলে এটার রিজন কী বা উনি কিসের জন্য এটি ভাইরাল হচ্ছে, আসলে এখানে মূল বিষয়টা কি এটি হয়তো বা আপনারা অনেকেই জানেন না। সবাই চাচ্ছেন যে কন্টেন্ট ক্রিয়েশন করে আপনিও মাসে হচ্ছে লাখ টাকা ইনকাম করবেন, 3 মাসে আপনি 44 লক্ষ টাকা ইনকাম করবেন। তো এটির চিন্তাভাবনা আসলে এইভাবে চিন্তাভাবনা করে আপনি লাইফ কাটাতে পারবেন না, ঠিক আছে? তো এখানে একটা বিষয় আছে যে ফেসবুক ব্যবহার করে আপনি কন্টেন্ট মার্কেটিং করে 3 মাসে হচ্ছে 44 লক্ষ টাকা ইনকাম করতে চাচ্ছেন। তো ওই ফেসবুক আইডি ব্যবহার করে আপনি কিন্তু ফ্রিলান্সিং করে অল্প সময়ে ইনকাম জেনারেট করতে পারেন। তো থটস অফ বিল্লাল যাকে হচ্ছে আপনারা অনুপ্রেরণার আরেক নামে চেনেন, তো উনি যে কন্টেন্টগুলো ক্রিয়েট করতেছে, তো উনি কত বছর থেকে এই সেক্টরের মধ্যে লেগে আছে এটি আপনি বুঝবেন। এবং উনি যত বছর থেকে এই সেক্টরে লেগেছিল, ওনার কিন্তু আগে ইনকাম ছিল না। তো 4 থেকে 5 বছর উনি এই সেক্টরে লেগে আছে, তাহলে আপনি বুঝেন 4 থেকে 5 বছর সময় আপনি এই সেক্টরে আপনার নিজের পকেটে টাকা খরচ করে আপনি কখনোই দিবেন না বা দিতেও পারবেন না। আপনার ফ্যামিলি আপনাকে এইরকম সাপোর্ট দিবে না। আর এটার এরকম আপনি কোনো নিশ্চয়তা দিতে পারবেন না যে আপনি 5 বছর কন্টেন্ট মার্কেটিং করে আপনি ভাইরাল হয়ে যাবেন, আপনিও 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করবেন। এটি আদৌ সবার জন্য পসিবল না, ঠিক আছে? ওনার প্রতিভা ছিল, ওনার প্রতিভা যেটা অনলাইনে র্যাঙ্ক করছে, আপনাদের পছন্দ হয়েছে, আপনারা এটা ওনার প্রতিভাকে এটা হচ্ছে একটা দাম দিয়েছেন, ঠিক আছে? উনি প্রতিভার উপর নির্ভর করে উনি কিন্তু ভাইরাল হয়ে গেছে। আসলে ফেসটা বড় কথা না, আমি যে মুখ দিয়ে কথা বলতেছি, আমার একটা মুখের কথাও বা একটা ওয়ার্ড কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে। এবং এই কথা দ্বারাই দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে এটা প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ে এবং ওই ব্যক্তিকে আমরা মনে করি যে উনি হয়তো সফল হয়ে গেছে। তবে আপনারা সবসময় মনে রাখবেন, কারো না কোনো দিক থেকে একটা না একটা স্কিল অবশ্যই আছে। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, কোনো না কোনো দিক থেকে আপনার একটা স্কিল খুবই ভালো আছে যেটা অন্য কোনো মানুষের কাছে নেই, ঠিক আছে? তো কখনোই নিজেকে ছোট ভাববেন না এবং অন্যের কন্টেন্ট দেখে আপনি ইন্সপায়ার না হয়ে আপনার কোন কাজটা পছন্দ, আপনি কোনটা ভালোবাসেন, আপনার জন্য কোনটা পারফেক্ট বা আপনার কাজ করতে কোথায় হচ্ছে মনোযোগটা আছে, আপনি এই দিকে ফোকাস করেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনার ভালো হবে। আর শুধু কন্টেন্ট মার্কেটিংয়ের উপর নির্ভর করে আপনারা কিন্তু কখনোই ফেসবুকে এইভাবে সময় দিয়েন না। যদি আপনি কোনো টেক রিলেটেড চ্যানেল আপনি এখানে গ্রো করতে পারেন, তাহলে আপনার লাইফটা হচ্ছে ভালো কাটবে, ঠিক আছে? আপনার এখানে ইনকাম হওয়ার পসিবিলিটি 100% আছে। যদি আপনি কোনো ব্লগ চ্যানেল নিয়ে কাজ করেন, তাহলে আপনার কী করতে হবে, এখানে ব্লগ ভিডিও বানাইতে হবে, ওইখান থেকে আপনার কোনো স্পন্সর আসবে না, পাশাপাশি আপনি কোনো প্রোডাক্ট ওইখানে সেল করতে পারবেন না। আর যখন আপনি টেক রিলেটেড যখন চ্যানেলটা গ্রো করবেন বা কন্টেন্ট তৈরি করবেন, তখন দেখবেন যে এই আপনি যে হেডফোন একটা রিভিউ করতেছেন, তো এটার আপনার একটা সেল আসবে। তারপর হচ্ছে আপনি অনলাইনে একটা কোর্স আপনি প্রোভাইড করতেছেন, একটা সার্ভিস মানুষকে দিচ্ছেন, এটা আপনি সেল করতে পারবেন। তারপর হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, অনেকেই আছে বুস্ট করতে জানে না, আপনি বুস্ট করাটা শিখে বা ডিজিটাল মার্কেটিং শিখে আপনি এই কাজটা করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তো আপনি যদি ওয়েবসাইট বানাইতে পারেন, আপনি যদি এই স্কিলটা অর্জন করতে পারেন, তাহলে আপনি অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানের মেম্বাররা ওয়েবসাইট বানাতে পারে না, তাদেরকে আপনি ওয়েবসাইট বানিয়ে দিতে পারেন, তাদেরকে আপনি সাপোর্ট দিতে পারেন। তাহলে দেখেন এই যে এত ইনকাম সোর্স আমাদের হাতে আছে, যে জাস্ট একটু স্কিল শিখবো, স্কিল শিখে আমরা ইনকামের দিকে ফোকাস করব। তো এত স্কিল থাকতেও আমরা দেখেন শুধু কন্টেন্ট মার্কেটিংয়ের পিছনে ছুটতেছি, সেটা হচ্ছে একজনকে কপি করে। তো ফেসবুক এবং ইউটিউব এতটাও বোকা না যে আপনি অন্যের কন্টেন্ট কপি করে আপনি লাইফ টাইম সোর্স এখানে পাবেন, এটা অসম্ভব, ঠিক আছে? তো ভাইরাল হওয়ার জন্য আপনার প্রতিভা প্রয়োজন, আপনার প্রতিভা প্রয়োজন, ট্রেন্ডিং বিষয় প্রয়োজন। তো এইসব বিষয় মেনে যদি আপনি এটা করতে পারেন, ভাইরাল হতে পারবেন। তবে এটা ভালো সোর্স না, ঠিক আছে? আপনার ফোকাস করতে হবে আপনি যেন লাইফ টাইম একটা ইনকাম করতে পারেন, আপনি বিজনেস করতে পারেন, ঠিক আছে? আপনার পেজটা আপনি এমনভাবে গ্রো করেন যেন এই পেজটা আপনার একটা বিজনেস পলিসি হয়ে যায়। যেমন আমি চায়না থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম, তো প্রোডাক্টটা হচ্ছে ছাতা, হ্যাঁ, একটা ছাতা। তো এই ছাতাটা আমি গিয়ে সেল করতে পারবো না অনলাইনে। আমি যদি এখন বলতাম যে এই ছাতাটার এই অ্যাবিলিটি আছে, এই ছাতাটা হচ্ছে আপনার একটা টিপ দিলে ওপেন হবে এবং আরেকটা টিপ দিবেন, এই ছাতাটা হচ্ছে অফ হয়ে যাবে। তো অনেক ধরনের হচ্ছে আপনার সাধারণ ছাতার চাইতে ওইটার মধ্যে একটু ফ্যাসিলিটি বেশি থাকবে। তো এই জিনিসটা যখন আমি রিভিউ করে আপনাদের দেখাবো বা আমি যখন পেজে আপলোড করব, তখন আপনি দেখবেন যে এটা আপনি মনোযোগ সহকারে দেখছেন এবং এই জিনিসটা আপনার পছন্দ হবে। কারণ এরকম ছাতা হয়তো বা আপনি খুবই কম দেখছেন, ঠিক আছে? তবে এরকম ছাতা কিন্তু রয়েছে। তো এই যে একটা প্রোডাক্ট,
তো এই প্রোডাক্টটা নিয়ে যখন আমরা এইভাবে রিভিউ দিতে থাকবো, দেখবেন যে অনেক মানুষজন দেখতে থাকবে, যাদের পছন্দ হবে তারা আপনাকে ইনবক্সে এসে বলবে ভাই তাহলে আমাকে আপনার এই প্রোডাক্টটা কি দেওয়া যায়, আমি এটা কিনতে চাই। তো তখন আপনি তার কাছে এটা কিন্তু সেল করতে পারবেন। তো এটা যদি আপনি একটাবার সেলটা নিয়ে আসতে পারেন, তো এই সেলটাকে গ্রো করার আপনার একটা সম্ভাবনা চলে আসবে। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিজনেস কত প্রকার এবং বিজনেস অনেকভাবে করা যায়। ঠিক আছে? তো আপনারা চাইলে এই বিজনেসগুলো করতে পারেন, এবং যদি আপনি না বুঝেন কিভাবে করবেন তাহলে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। এই বিজনেসের সাথে আমরাও জড়িত এবং আপনিও এই বিজনেসের সাথে জড়িত হতে পারেন। যে ফেসবুক আইডি দিয়ে আপনি ভাইরাল হয়ে ইনকাম করার চিন্তা করতেছেন, ওই ফেসবুক আইডি ব্যবহার করে ভাইরাল না হয়ে আপনি ডলার কামাতে পারবেন। ঠিক আছে? আপনার চ্যানেলে মনিটাইজেশন হইতে হবে, মনিটাইজেশন থেকে ইনকাম করতে হবে, এটি কোথাও লেখা নেই। ঠিক আছে? আর মনিটাইজেশন করে আপনার ভাইরাল হয়ে ইনকাম করতে হবে, এটা কোনো পথ না। আপনি ওই ফেসবুক আইডি ব্যবহার করে ট্রাফিক জেনারেট করে আপনি অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।